দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ওবামা রমনি পররাষ্ট্রনীতি নিয়ে তাদের অবস্থান অনেকটাই পরিষ্কার করেন তৃতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে। ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ধস ঠেকাতে এখন অনেকটাই চাপে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এর মধ্যে চীনের আগ্রাসী বিপণন নীতি তীব্র প্রতিযোগিতায় ফেলেছে মার্কিন শিল্পখাতকে। এই সমস্যা মোকাবেলায় চীনের সাথে বাণিজ্যে ভারসাম্য আনতে বারাক ওবামা টাস্ক ফোর্স গঠনের কথা বললেও রমনি বলছেন চীনা পণ্যের উপর আরও কর আরোপের কথা। এদিকে জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নিজের নমনীয় যুদ্ধনীতি এবং আফগান যুদ্ধ সমাপ্তিকে নিজের কৃতিত্ব হিসেবে বর্ণনা করেন ওবামা। তবে ওবামা যেখানে সামরিক খাতে প্রায় $1.5 কোটি ব্যয় কমাতে রাজি, সেখানে প্রতিরক্ষা খাতে আরও $10,000 কোটি খরচের ঘোষণা দিয়েছেন রমনি। আল কায়েদার মূল নেতৃত্ব উপড়ে ফেলা হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব তাদের নিজস্ব বাহিনীর হাতে প্রত্যর্পণের কাজ প্রায় শেষ। বিন লাদেন বিদায় নিয়েছে সত্যি, কিন্তু বর্তমান প্রশাসন যা ইসলামী বিশ্ব ও বিশ্বের অন্যান্য অংশকে স্থিতিশীল করার নামে চরমপন্থীদের প্রশ্রয় দিচ্ছে। আমরা নির্বাচিত হলে ইসলামী বিশ্বে আমাদের যারা শত্রু তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেব। অন্যদিকে ইসরায়েলের সাথে সম্পর্কের ব্যাপারে দুই প্রার্থীর অবস্থান একরকম হলেও ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ওবামা যেখানে এখনও আলোচনার পক্ষপাতী, সেখানে রমনির অবস্থান আক্রমণাত্মক। ইরানের ওপর অবিলম্বে সামরিক পদক্ষেপের পক্ষপাতী তিনি। একটি কথা প্রেসিডেন্ট হিসেবে স্পষ্ট করে বলে রাখি, যদি ইসরায়েল কোনোভাবে আক্রান্ত হয় তবে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। ইসরায়েলের পাশে আমরা দাঁড়াবো, কিন্তু পারমাণবিক শক্তি সমৃদ্ধ ইরানকে কি আমরা মেনে নেব? কখনোই না। মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সিরিয়া এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর বিরুদ্ধে ওবামা সরাসরি সামরিক হস্তক্ষেপে আগ্রহী না হলেও এ ব্যাপারেও কোনো প্রকার ছাড় দিতে রাজি নন রমনি। তবে বছরের পর বছর ঝুলে থাকা ফিলিস্তিন ইসরায়েল সীমান্ত সমস্যা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি কোনো প্রার্থী। সাজিদ রাজু, সময় সংবাদ।